তো আমরা বিসর্জন করতে বেরিয়ে পড়েছি। ননি দেখো গণপতি বাপ্পাকে বিসর্জন করছে। দারুণ ভিউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণারি। আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে চলে এসেছি ঠাকুর বিসর্জনের ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখো ঠাকুরকে একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি, মানে ঠাকুর নামানো হয়ে গেছে, আমরা শত লাস্টে এসেছি। একটু সকাল সকালই বেরোনো হবে, যেহেতু অনেকটা দূরে বিসর্জন করতে যাওয়া হবে। তো তার জন্য ঠাকুরকে একটু জল মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো এখানে তো আর বরণ ডালা সেরকমভাবে কিছু সেরাম নেই। আর চলো, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর আমরা রোডের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ যেহেতু আজকেই সব ঠাকুর বিসর্জন হবে, প্রচণ্ড রোড জাম হয়ে যাবে, তার জন্য মেন রোডে একদম গাড়ি দিয়েছিল। তো লরিতে এসে পড়েছি, এই যে। তো আমরা বিসর্জন করতে বেরিয়ে পড়েছি। তো আমরা পৌঁছে গেছি, এইখানে ঠাকুর বিসর্জন হবে। এখানটা একটা ছোট্ট করে ঝিল মতো করা আছে, এখানটা বিসর্জন হবে। আর ওই দিকটা বড় ঝিল আছে। তো আগে বিসর্জনটা করে দেবে বলছে। আর ননি দেখো, সোনু ওখান থেকে দিয়ে দাও, সিঁদুর তারপর পড়বি নে। হ্যাঁ, আস্তে আস্তে নামবে, দাও না, আস্তে আস্তে। গণপতি বাবা মরিয়া বলে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ননি দেখো গণপতি বাপ্পাকে বিসর্জন করছে। খচ্চুরি। এত বড় ঝিল থাকতো ওইখানটায় বিসর্জন করতে দিল। বদমাইশি করছে দেখো সোনু। হয় চাকগে তুলে নিয়েছে পাপা। প্রচন্ড রোদ, প্রচন্ড। তো এখানটা একটু ছাওয়া আছে, ছাওয়ায় যাচ্ছি। হ্যাঁ, ওইদিকে ঘাট আছে। তো সবাই চলে, ওই ঘাট আছে এদিকে। এইখানটা একটু পার্ক মতো করা আছে, খুব সুন্দর। তো ওখানে ওই আঙ্কেলটা বলছে যে এখানে কতক্ষণ থাকা যাবে না যাবে। ড্রাইভার বলছে 3টের মধ্যে বেরিয়ে পড়তে হবে। তো অলরেডি 3টে বাজে, প্রায় কটা বাজে এখন। তো যাই হোক, তো বিসর্জন তো দেওয়া হয়ে গেছে, মানে একটু ধূপ প্রদীপ দেখানোই হলো না। তো যাই হোক, এই ছাওয়াটায় এসে বসে আছি। আর এইখান দিয়ে ওপর দিয়ে সিঁড়ি আছে, দেখি কি আছে। তোমার গলা বসে গেছে, পুরো গলার সাউন্ড আর বেরোচ্ছে না। ও আচ্ছা, এখানে কিছুই নেই। চান করতে গেল তো।
প্রচন্ড রোদ, বৃষ্টি পড়লে ছায়। তো আমরা ঠাকুর বিসর্জন করে এসে একটু সাইডেই মানে ওইখানেই আর কি এই যে মানে রান্না করে নিয়ে আসা হয়েছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে ওরা ওই যে বক্স চালিয়ে একটু নাচানাচি করছে, তো যার জন্য আমায় মিউট করতে হলো, তা নাহলে কপিরাইট চলে আসবে। তো চলো, এখানটা খুব সুন্দর ঠান্ডা আর খুব সুন্দর আবহাওয়া, মানে হালকা গরম হালকা ঠান্ডা এরকম একটা পরিস্থিতি। তো বিকাল বিকাল হয়েই এসছে, প্রায় 4টে বেজে পার হয়ে গেছে। তো এই যে রোহন রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে যে ওপরে উঠতে দেওয়া হয়নি বলে, তো একা একাই ওপরে উঠে যাচ্ছে, সবাই যেহেতু নিচে আছে ওকে দেওয়া হয়নি উঠতে, সেই জন্য রাগ করে দাঁড়িয়ে আছে। তো একটু পরে আমরাও উঠবো, তো চলো দেখতে থাকো। যাবো না বাবু, আগে এইদিকে উঠবো, এইদিকে চলো, পাহাড়ে উঠবো চলো। এই যে বড় পাহাড়, দেখো রোহান পাহাড়ে উঠছে, রোহান আর রোহানের পাপা। এই পাহাড়ে উঠতে হাঁপিয়ে গেলাম। এই সবে মাত্র আমাদের খাওয়া হলো, পিওরাও এসেছিল, পিওরা চলে গেছে, হাঁপিয়ে যাচ্ছি। তো মুখটা একটু খাবার জল দিয়েই ধুলাম, এখন পাহাড়ে উঠছি চলো। দাঁড়া না, দোকানের ছেলেগুলো কামড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, বাবাকে কামড়ে দিচ্ছে। ডাকতে যাচ্ছে তো ধরে। খাওয়া দাওয়ার পর এত ওঠা যায় বন্ধুরা, ওরা কোথায় উঠেছে দেখো। হেভি সুন্দর লাগছে ভিউটা পাহাড়ের ওপর উঠে, তোমাদের ঘরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো বন্ধুরা। তো গাইস ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট আকাশটা কি সুন্দর, হালকা নীল আর হালকা মেঘ, আর নিচে সবুজ, খুব সুন্দর লাগছে। উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি একদম, দারুণ ভিউ ওপর থেকে। তো ওপরে এখনো ওঠা যাবে, আমি আর উঠতে পারছি না গাইস। তো রোহান আর রোহানের পাপা দেখো বসে পড়েছে ওখানে, খুব সুন্দর লাগছে ভিউটা ওপর থেকে। তো গাইস এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে অসাম লাগছে ভিউটা, চারিদিকে আর রোদ্দুরটা এখন নেই বলে আরও ভালো লাগছে, নাহলে এই পাথর পুরো তেতে আগুন হয়ে গেছে। মানে আমি খালি পায়ে উঠেছি ওখানে জুতোটা খুলে রেখে, কারণ আমি জলে পা দিয়েছিলাম না, স্লিপ করছিল। তো ওপর থেকে পুরো ভিউটা জাস্ট এক কথায় অসাম। তো নিচে আমাদের ওখানে গাড়ি আছে, তো এক্ষুনি আমরা নেমে যাবো একটু পরেই। তো কয়েকটা পিক তুলে চলো, তারপর দেখা হচ্ছে। দেখো রোহান এত বদমাইশি করছে, ওখানে ক্যাজরাগুলো জড়ো করা আছে সব, মানে ডিব্বা টাব্বা সব নিয়ে নিয়ে ফেলছে, জুতোগুলো তো ফেলে দিয়েছে ওর। এই আসতে পড়ে যাবে, দেখো পুরো ধার, মানে জলের ধার, কোনো ভয় নেই। আর তোমাদের দাদাভাই তো এসে থাকতে ফোন ঘেঁটেই যাচ্ছে, তার তো খুব মজা এখানে, মানে ভালো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এই যে হাওয়াটায় দেখো জলগুলো কি সুন্দর হচ্ছে, আর এখানে পোজ দিয়ে বসে আছে ফটো তুলবে বলে। তো আমরা এসেছিলাম প্রথমে ফার্স্টে সেখানেই ঠাকুর বিসর্জন হয়েছে, এই যে ওইখানটা। তারপর এই সাইডটা এরকম ঘুরে ঘুরে এই যে এইখানে, ওই যে ওখানে আমাদের লরি দাঁড়িয়ে আছে। কি ফল কি জানি, বট গাছ, এটা কি বিরাট বট। এই যে চলো এবার ওঠা যাক।
तुमको ही दिखाने का। তো সব কিছু মিটে গেল, ঠাকুর বিসর্জন হয়ে গেল, ভালো খুব জায়গাটা, সুন্দর খুব। তো চলো এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায়, 5:30টার পর গাড়ি ছেড়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।